স্বাগত ওয়েদার নিউজ 26-এর সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার। আবারও তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে শক্তিশালী গভীর নিম্নচাপ। ইতিমধ্যে আপনারা সেই নিম্নচাপের স্পষ্ট লোগোটি দেখতে পাচ্ছেন। এই নিম্নচাপটি দেশের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে আগামী 23, 24 এবং 25 তারিখে। আগামী এই 3 দিন দুই বাংলার উপর দিয়ে থাকছে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আমরা যদি সোমবার 21 জুলাই আগামী 12 থেকে 24 ঘন্টায় কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বা কোন কোন অঞ্চলগুলোতে অতি ভ্যাপসা গরম থাকতে পারে, বা কোন কোন অঞ্চলগুলোতে থাকবে আকাশ পরিষ্কার, বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে একটা লাইক করে আমাকে অনুপ্রাণিত করে দেবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসছি লাইভ রাডারে। প্রথমে যদি আমি বাংলাদেশের এই সাইডটা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম এই 4টি বিভাগেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টি বা বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে যদি আমি চট্টগ্রাম বিভাগে একটু দেখি তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রাম, এদিকে মহেশখালী, মাটপি, তারপর হচ্ছে বিলাইছড়ি, তারপর হচ্ছে ফটিকছড়ি উপজেলা, প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বা প্রতি ঘন্টায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া আমি যদি ঢাকা বিভাগে একটু যাই তাহলে দেখা যাচ্ছে ঢাকা, তারপর হচ্ছে কুমিল্লা সহ ধামরাই, নরসিংদী, হোমনা এইসব অঞ্চলগুলো দিয়েও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কাপাসিয়া, কাটিয়াদি, নাসিরনগর, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নাগারপুর, বেড়া এইসব অঞ্চলগুলো দিয়ে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, বা কিছু কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের এই দিকে। এছাড়া আমি যদি মেহেরপুর, রাজশাহীর এদিকে আসি, রাজশাহী, মেহেরপুর, সাইলকুপা, কাটুয়া, নালিহাতি, দুলিয়ান এইসব অঞ্চলগুলো দিয়ে ভাসা মেঘের উপস্থিতি রয়েছে এবং অতি ভ্যাপসা গরম রাজত্ব করতে পারে রাজশাহী বিভাগের এইদিকে। তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভ্যাপসা গরম থাকতে পারে রাজশাহী বিভাগে। এছাড়া রংপুরের এদিকে যদি লক্ষ্য করি, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, সাইদপুর, তারপর হচ্ছে চিলমারি এইসব অঞ্চলগুলো দিয়েও প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নীলফামারী, কালীগঞ্জ, দুর্গাপুর এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। এছাড়া যে দেশের আর বিভাগগুলো রয়েছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বা আভাস দেখা যাচ্ছে না। তবে সিলেট বিভাগে যদি একটু যাই তাহলে দেখা যাচ্ছে সিলেট বিভাগে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 33 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তার মানে অতি ভ্যাপসা গরম থাকতে পারে সিলেট বিভাগে, বিশেষ করে সাতাকবাজার, জগন্নাথপুর, তারপর হচ্ছে ফেনারবাগ, বালাগঞ্জ, বারলেখা, সারখাই, জাইন্তিপুর এইসব অঞ্চলগুলো দিয়ে অতি ভ্যাপসা গরম থাকবে সিলেট বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, ত্রিশাল, সালছত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া এইসব অঞ্চলগুলো দিয়েও ভাসা মেঘের উপস্থিতি থাকতে পারে বা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে এই ময়মনসিংহ বিভাগে কিছু কিছু সময় রোদ দেখা দিতে পারে, কিছু কিছু সময় গুড়ি গুড়ি বৃষ্টিও দেখা দিতে পারে। এছাড়া যদি ভারতের উত্তরবঙ্গের এইদিকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু উত্তরবঙ্গের এদিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের এই দিকে। এছাড়া যদি আমি দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গের এদিকে একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে যে কলকাতা, তারপর হচ্ছে ধানবাদ এই দুইটা অঞ্চলে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ এইসব অঞ্চলগুলো দিয়ে আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে খড়গপুর, কোলারঘাট, কলকাতা সহ হালদিয়া এইসব অঞ্চলগুলো দিয়ে
আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা দিতে পারে, তবে অতি ভ্যাপসা গরমও সাথে থাকতে পারে কলকাতা বিভাগে। এছাড়া আর যে বাকি অঞ্চলগুলো রয়েছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি একটু রাতের দিকে আসি, রাত 11টার দিকে আসি, তাহলে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সাথে উত্তর দক্ষিণবঙ্গ প্রত্যেকটা অঞ্চলেই আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনোই সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আগামী 23, 24, 25 এদিকে কিন্তু আবার টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে রাত 11টার দিকে কিন্তু আবার সিলেট এবং ত্রিপুরা রাজ্যের এদিকে অতি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগে রাত 11টার দিকে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশাম্বরপুর, বাগমারা, মাদান, কিশোরগঞ্জ, লাখি, মৌলভীবাজার, এদিকে ত্রিপুরা রাজ্যের এদিকে সিলসার, আমবাসা, আগরতলা, আইজল, চিখা এইদিকেও কিন্তু প্রতি ঘন্টায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। তো 11টার দিকে তেমন বৃষ্টির কোনো অঞ্চলেই দেখা যাচ্ছে না, বেশ